ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অর্থ আয় করেন কন্টেন্ট ক্রিয়েটররা। তাদের আয় থেকে 7.5% হারে উৎসকর কেটে রাখে সরকার। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই খাতকে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2026-27 অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব থাকতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপি নির্বাচনী ইশতেহারে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ 5টি খাতে 2 লাখ ও ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েশনে 8 লাখ নতুন কর্মসংস্থানের ঘোষণা ছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যারা বিভিন্ন ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যবহুল, শিক্ষণীয় বা বিনোদনমূলক ছবি, অডিও, ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদেরই কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়। তারা ইউটিউব অ্যাডসেন্স বা ফেসবুক মনিটাইজেশন, ব্র্যান্ড প্রমোশন বা স্পন্সরশিপের মাধ্যমে অর্থ আয় করেন। সেই টাকা থেকে ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে 7.5% টাকা কেটে রাখে। বাকি টাকা তিনি পারিশ্রমিক হিসেবে পান। জানা গেছে 2023 সালের আয়কর আইনে কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো সংজ্ঞা তুলে ধরা হয়নি। তবে যাদের নিজস্ব কোনো অফিস নেই বা ব্যক্তি পর্যায়ে কাজ করে খুব সীমিত আয় করেন তারাই এই সুবিধার আওতায় পড়বেন। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান ফেসবুক পেজ থেকে আয় করলে সেখান থেকে 7.5% টাকা কর দিতে হবে। কিন্তু সরকারের নতুন নীতিমালা অনুসারে কোনো ব্যক্তিকে সেই কর দিতে হবে না। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।